শুক্তো রান্না হয়ে গেছে, ঝোল ঝোল রেখেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল থেকে ভালো লাগছে না, জানেন, শরীরটাও ভালো নেই, বাবুরও শরীরটা খারাপ। কালকে রাত থেকে পেটটা একটু গরম হয়েছে, একটু গরম লেগে গেছে। কালকে স্কুলে গেছিল তো, মানে স্কুলে তো মানে কি বলবো, এখন বাচ্চাদের ছুটি দিয়ে দিলেই পারে, গরমের ছুটিটা, মানে স্কুল করা যাচ্ছে না, ক্লাসগুলো এত গরম হয়ে যাচ্ছে, তো একটু গরম লেগেছে, তাই ওই পেটটা একটু ভালো নেই। সকালবেলা আপনাদের দাদাকে বললাম লাউ নিয়ে এসো, কাঁচকলা, একদম লাউয়ের ঝোল করব, কাঁচকলা সেদ্ধ দেব, এই আজকে রান্না করব। আমরাও তাই খাবো, কারণ ছেলে এইগুলো খাবে, আমরা না খেলে অন্য কিছু খেলে ও তো খাবে না, ও খেতে চাইবে না, আমরাও তাই খাবো। এই দেখুন, বেশি করে লাউ আনতে বলেছি, কাঁচা লঙ্কা এনেছে, এই যে লাউ, দুটো লাউ এনেছে, আর দুটো আম আনতে বলেছিলাম, কাঁচা আম। আজকে আম পোড়া মাখিয়ে স্নান করাবো, কিছুক্ষণ রেখে নিয়ে তারপর স্নান করাবো। আম পোড়া গায়ে মেখে স্নান করলে না এই সময়টা খুব ভালো, গরমটা যাবে, গায়ে টেনে বার করে দেবে। আর এই যে দুটো কাঁচকলা এনেছে, মানে এত গরম বন্ধুরা, আর ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মাথাটা মানে ভরে গেছে, মানে মাথা নিয়ে যেন হচ্ছে কিছু করতে ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না করতে। আর এই যে কাঁঠালি কলা এনেছে, কাঁঠালি কলাটা খুব উপকার এই সময়। আর এই যে দুটো ডাব এনেছে। এই আজকে হচ্ছে আমার বাজার। ও চারটে আম এনেছে, দুটো না চারটে আর কাঁচা আম এনেছে। এই আজকে বাজার। দেখি এই রান্না করব, রান্না বান্না আজকে সেরকম কিছুই করব না। চিঙ্কিও খাচ্ছে উপরে, আর বাবুকে আমি বললাম যে বাবু উপরে থাকিস না, উপরটা তো গরম হয়, তো বললাম যে নিচে বস, নিচে বসে পড়াশোনা করবি, যা করবি নিচে বসে কর। নিচের ঘরে আছে, স্ট্যান্ড পাখাটা চালিয়ে দিয়েছি, নিচের ঘরে বসে আছে। আর চিঙ্কি উপরে এখনো খাচ্ছেও। চিঙ্কির খাওয়া হয়ে গেলে চিঙ্কিকেও বলবো নিচে এসে বসতাক। এই হচ্ছে ব্যাপার। আপনাদের দাদা স্কুলে বেরোবে, সকালবেলা টিফিন বাবুকে ওই চিনি মুড়ি জল দিয়েছি। আমরা ওই রসগোল্লা আনতে বলেছি, রসগোল্লা আর মুড়ি খাবো বন্ধুরা, আর কিছু খাবো না সেরকম কিছু। মানে ভালোই লাগছে না একদম, এত মানে এত গরম। সকালবেলা ঘুম থেকে উঠেই এই এক গাদা রোদ, এক গাদা গরম, আর ভালো লাগছে না, জানেন তো। তো কি করব, কাজ তো করতেই হবে, খেতেও হবে। এই আজকে রান্না বান্না করব। আর বন্ধুরা জানেন তো, আমাদের সোমবার দিন একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, বেশ এই 4-5 দিনের একটা ট্যুর হবে ছোট্ট। তা এই আপনাদের দাদার ভোট, মানে হঠাৎ করে এরকম গরমটা পড়ে গেল, এই নিয়ে না সব একদম ভজঘট। তার মধ্যে বাবুর শরীরটাও খারাপ হয়ে গেল। তা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সোমবার দিন আমাদের ট্রেন আছে, কোথায় যাব না যাব, বাবুর শরীরটা ঠিক হোক, ওর শরীরটা ঠিক হলে সবই তো শেয়ার করব আপনাদের সাথে। তো দেখা যাক কি হয় বন্ধুরা, একটু টেনশনেই রয়েছি, কারণ ওয়েদারটা তো একদমই ভালো না। এরকম ভাবে হঠাৎ গরমটা এরকম পড়ে যাবে, না বৃষ্টি না কিছু, এরকম ভাবে টানা একদম গরম, সেরকম রোদের তাপ, মানে নেওয়া যাচ্ছে না, জানেন তো। দেখা যাক যাওয়া হয় কিনা, যাওয়া হলে তো আপনাদের সাথে শেয়ার করবই। আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, বাবুকে ওই সকালবেলা চিনি মুড়ি জল দিয়েছিলাম, খেয়েছে। আর এই যে চিঙ্কি চলে এসেছে, চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে। এসব খায় না, খালি মিষ্টি দেখলে মিষ্টি খেতে চায়, জানেন, মিষ্টি দেওয়া যাবে না, একদম না। বাবু ওরম করে না, বসো। আপনাদের দাদাও ওই রসগোল্লা মুড়ি কাঁঠালি কলা এটাই খেয়ে গেল। বাবুকেও একটা কলা দিলাম, কাঁঠালি কলা খেলো। আর আমিও এই যে টিফিন নিয়ে নিয়েছি, একটা রসগোল্লা, অল্প একটু মুড়ি আর একটা কাঁঠালি কলা, এই দিয়ে আজকে সকালে টিফিনটা করব। চিঙ্কি এখানেই নিচে থাক, উপরে এখন আর যাবি না গরমে। এই যে চিঙ্কি বসে পড়েছে, দেখুন। চলুন তাহলে আমি খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নিয়ে তারপর তো সব কাজ পড়ে রয়েছে, আজকে তার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, বাবুকে ওই 1-1:30টার মধ্যে খেতে দিয়ে দেবো। এই যে বাবুর জন্য এই আমটা পুড়িয়ে রাখলাম, আমটা ঠান্ডা হোক, তারপর মাখিয়ে স্নান করিয়ে দেবো। আর এখানে ভাতটা হচ্ছে হোক। আর এই যে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, এবার যাব ছাদে, যাই জামা কাপড়গুলো মেলে তারপর চটপট করে বিছানাটা তুলে নিই। বিছানা তুলে নিয়ে তারপর রান্না বান্না শুরু করব। আর দেখা যাক যাওয়া হয় কিনা, যাওয়া হলে আবার ব্যাগপত্র গোছানো, সব কিছু গোছানো, রেডি করা, অনেক কাজ আছে বন্ধুরা। দেখা যাক কি হয়, বাবুর শরীরটা কেমন থাকে। এইখানে এই যে কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিয়েছি,
আর ভাতটা হয়ে গেছে, নামাবো। আর এই যে লাউ শুক্তো করব আজকে। এই যেখানে লাউ কেটে রেখেছি, একটু বেশি করেই লাউটা কেটেছি। আর লাউ শুক্তের জন্য এই যে তেল গরম হয়ে গেছে, একদম সামান্য তেল দিয়েছি। এই যে লাউ শুক্তোতে ফোড়ন দেবো রাঁধুনি আর দুটো তেজপাতা। এই রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েই আজকে একদম অল্প তেলে লাউ শুক্তোটা রান্না করব। আর ওই কাঁচকলা সেদ্ধ দিয়েছি। আর লাউ শুক্তোটা রান্না হলে একটু কাঁচা পোস্ত বাবুকে বেটে দেবো। এই আজকে রান্না হবে। আর এর মধ্যে আমি ওই উপরে ছাদে জামা কাপড় মেলে বিছানাপত্র তুলে নিয়ে বাবুকে ডাবের জল দিলাম। ডাবটা ফাটিয়ে ডাবের জল দিলাম। ডাবের জলটা খেলো। তারপর আমপোড়া মাখালাম। আমপোড়া মাখিয়ে 15 মিনিট বললাম যে বসে থাক। বলছে মা গা চুলকাচ্ছে। বললাম না, আমপোড়া মেখে কিছুক্ষণ বসে থেকে স্নান করলে ভালো। তো কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। এই ওকে স্নান করিয়ে এই মাত্র নিচে এসে কাঁচকলাটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। এবার এই লাউ শুক্তোটা করে নেব। এই যে লবণ, সামান্য একটু হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এই যে ঢাকা দিয়ে রেখে দেবো, লাউটা সেদ্ধ হোক। এবার মিক্সির বাটিতে একটু পোস্ত বেটে নিই। একটু পোস্ত বেটে নিয়ে তারপর বাবুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, লাউ শুক্তো রান্না হয়ে গেছে। ঝোল ঝোল রেখেছি, একদম পাতলা করে করেছি। আর এই যে পোস্তও বেটে নিয়েছি। লবণ লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু পোস্ত বেটেছি। খাবে যখন তখন একটু লবণ দিয়ে দেবো। আর এই যে ভাত হয়ে গেছে, আর কাঁচকলার সেদ্ধ তো হয়েই গেছে। এই যে ব্যাস হয়ে গেছে। এখন এই ঘড়িতে 1:15 মতন বাজে। রান্নাবান্না সব কমপ্লিট। বাবুকে জিজ্ঞেস করলাম খাবে কি না, বললো না, আসলে ডাবের জলটা খেলো তো, বলছে না মা পেটটা ভর্তি ভর্তি, একটু পরে খাবো। ঠিক আছে, যাই আমি তাহলে স্নান করে নিই, স্নান পুজো করে নিই, তারপর খেতে দেবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ক্ষেত দেখছেন। আমাদের এখানেই রয়েছে ক্ষেতটা। মানে এই খেতে যেতে এত ভালো লাগে না। এই দেখুন বাদাম গাছ দেখছেন, বাদাম গাছ, কত বাদাম গাছ, অনেক রকমের গাছ আছে এখানে জানেন। লাউ, ঝিঙে, উচ্ছে গাছও আছে জানেন, ছোট ছোট উচ্ছে ধরে রয়েছে। তাই এই ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তাই আজকে এই ভিডিওর সাথে এই ভিডিওটা জুড়ে দিলাম। আপনারা একটু দেখে নেবেন। এই দেখুন ঝিঙে হয়ে রয়েছে দেখছেন, এই দেখুন উচ্ছে, মনে হচ্ছে টপার টপ সব হাত দিয়ে পেরে নিই। এত ভালো লাগে না। আর গাছ থেকে এরকম টাটকা সবজি পেরে খাওয়ার মজাটাই আলাদা। অনেক রকমের গাছ আছে এখানে। বেশ ওই সকালের দিকে গেছিলাম আমি আর আপনার দাদা, গিয়ে এই ভিডিওগুলো করেছিলাম। তো এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। আর এই দেখুন আমাদের গলার আওয়াজ শুনে আরেকজন উঠে পড়েছিল, কান খাড়া করে শুনছে কি বলছি না বলছি। শুয়েছিল, চুপ করে শুয়েছিল বাদাম গাছের মাঝখানে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।